কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, সাপ্তাহিক রাশিফল আপনি জানতে পাচ্ছেন। 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2024 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন রবিবার 24 তারিখ। এই দিনে সহযোগিতা সুযোগ সুবিধা পাচ্ছেন, তবে সেটি কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন? কোনো কিছু বিক্রি করতে চাইছেন, ভালো মূল্য পাচ্ছেন না, রবিবার 24 তারিখ ভালো মূল্য পেতে পারেন। যোগাযোগ বৃদ্ধি হতে পারে, কোনো কিছু কিনবেন পুরানো জিনিস, সেক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধি হতে পারে। যা আপনারা গাড়ি কিনবেন ভাবছেন, এই রকম ক্ষেত্রে দিনটি ভালো বলা যেতে পারে। এই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে। যেমন কিছু অর্থ কেনার ক্ষেত্রে আপনার অর্থ যেতে পারে, বিক্রি করার ক্ষেত্রে কিছু অর্থ বেশি আপনারা আসতেও পারে। এর পরবর্তী 25 তারিখ সোমবার, এই দিনে অবশ্যই আপনারা যে সুযোগ সুবিধা পাবেন, দিনটি ভালো। তবে এই 25 তারিখ সোমবার দিনটা কিন্তু যেটুকু আপনার হবে বা যেটুকু আপনি করবেন সেটা অবশ্যই আপনার ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে। কারণ যে সমস্ত কর্ম নিয়ে আপনি চিন্তার মধ্যে রয়েছেন সেই রকম কর্ম তো হয়ে যাবে এবং নতুন কিছু কর্মের সুযোগ সেটি বলা যেতে পারে। আপনারা যা লেখালেখি করেন অবশ্যই ভালো স্ক্রিপ্ট রাইটিং আপনারা করতে পারবেন এবং এই 25 তারিখ সোমবার এমন কোনো কাজ করবেন যার ফলে কোনো গুরুজনের আশীর্বাদ আপনি পাবেন। তাই 25 তারিখ সোমবার যে কোনো কাজের মধ্যে আপনি লিপ্ত হন, সেই কাজের কিছু না কিছু ভালো ফল আপনারা পেতে চলেছেন। যথেষ্ট ধৈর্য আত্মবিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন, কারণ যে কাজের মধ্যে আপনি পারদর্শী সেই কাজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস তো অবশ্যই আপনার মধ্যে থাকবে। কিছু কিছু বিষয় প্রত্যেকটা মানুষ যে কর্ম করে একটি তো লক্ষ্য রেখে করে, বা কোন ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন একটি তো টার্গেট থাকে। সেই টার্গেট অনুসারে আজকের দিন আপনারা কাজ করতে পারবেন। ঠিক ব্যক্তিকে টার্গেট করে আপনারা কাজ করবেন সেটি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ সেটি হলো 26 তারিখ মঙ্গলবার। এই দিনে আপনারা যারা বিজনেস করেন সেখানে কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে। তবে এই মঙ্গলবার আপনারা যারা নতুন করে কারোর সঙ্গে ডিল করবেন সেটি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ডিল করবেন, বা কোনো পণ্য আপনি বিক্রি করতে চাইছেন কাউকে ধার দেবার আগে অবশ্যই ভেবে একটু দেখবেন। বিবাহিত যদি হয়ে থাকেন কিছু ক্ষেত্রে হয়তো আপনার মধ্যে মতের অমিল হতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এই দিনে মঙ্গলবার পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবেন বিপরীত দিকে যেটা বলছিল ঠিকই বলছিল, আপনি একটু সিক্রেট বেশি করছিলেন। যাই হোক 26 তারিখ মঙ্গলবার দিনটি খুব একটা খারাপ নয়। এই দিনেও কিছু মানসিকভাবে আপনি স্যাটিসফাই হতে পারেন, অর্থাৎ কিছু অর্থ আসার সম্ভাবনা সেটি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ সেটি হলো 27 তারিখ বুধবার। এই দিনে আপনারা যাহাই কাজকর্মের মধ্যে আছেন যথেষ্ট এনার্জি নিয়ে চলছেন এবং সেই কাজকর্ম অনুসারে যেমন কাজ করছেন অবশ্যই সেই কাজকর্ম অনুসারে কিছু অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন। কিছু অর্থ আপনারা পেতে চলেছেন, মানসিকভাবে স্যাটিসফাই আপনারা হবেন। তবে এই যে অর্থ পাচ্ছেন বা মানসিকভাবে আপনি স্যাটিসফাই হচ্ছেন, সেই অর্থ পুনরায় কোনো কিছু ক্ষেত্রে করার ভাবনা চিন্তা থেকে একটু বিরত থাকার চেষ্টা রাখবেন। অন্তত কয়েকটা দিন একটু বিরত থাকুন, পরিবেশ পরিস্থিতি বুঝে সেই অর্থ বিনিয়োগ বলুন বা কোনো ক্ষেত্রে কিছু কেনার ক্ষেত্রে বলুন, অগ্রগতি রাখার আগে একটু সেভিংসটা আপনারা করে নিন। মানসিকভাবে সেই রকম প্রিপারেশন নিয়ে চলুন। মনের মধ্যে কিন্তু আপনার উদ্ভব হবে, কোনো কিছু কেনার দিকে আকৃষ্ট তৈরি হবে, কারণ কিছু অর্থ তো আপনার হাতে আসবে। সেটাকে একটু নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা রাখুন। যেটুকু আছে প্রয়োজন এখন মিটে যাচ্ছে সেই অনুসারে চলার চেষ্টা রাখুন, সব থেকে ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছে, সেখান থেকেও কিছু প্রাপ্তিযোগ, অর্থাৎ এই 27 তারিখ বুধবার সমস্যাবহুল কাজগুলো সেগুলো থেকে কিছু কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। তবে নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে। অর্থ হঠাৎ করে কিছু পেয়ে গেলে সেটিকে সেভিংস করার ভাবনার চিন্তা আপাতত কয়েকটা দিন রাখুন। এর পরবর্তী তারিখ আমরা যাব সেটি হলো 28 তারিখ বৃহস্পতিবার। হ্যাঁ, এই দিনে আপনাদের বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো এবং যে ক্ষেত্রে আপনি আশা রাখেননি কিছু অর্থ হয়তো ব্যাড ডেটে আপনি ফেলে দিয়েছেন, সেরকম অর্থ কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে। এমন ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসতে পারে যার কারণে মানসিকভাবে যথেষ্ট মনের মধ্যে আশা আপনাদের জন্মাবে।
বহুমুখী কোনো পরিকল্পনা মনের মধ্যে নিয়ে আপনারা চলছেন, সেই সমস্ত ক্ষেত্রেও অগ্রগতি রাখতে পারেন। কারণ দীর্ঘদিনে কোনো রকম ক্ষেত্রে যে কাজ হচ্ছিল না বা যে অর্থ পাচ্ছিলেন না, হঠাৎ করে সেই অর্থ পাওয়ার দিকে যে অগ্রগতি রাখবেন, কিছু বাকবিতণ্ডা হতে পারে, তথাপি আপনার অর্থ আপনি ফেরত পেতে পারেন। সেটা হলো বৃহস্পতিবার 28 তারিখ। এর পরবর্তী তারিখ আমরা যাব, সেটি হলো 29 তারিখ শুক্রবার। এই দিনে ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো একটি দিন বলা যেতে পারে। যে সমস্ত বিষয় আপনার জীবনে আসবে, যে সমস্ত ঘটনা ঘটবে, অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। দিনটি যথেষ্ট ভালো, পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো দিন, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো দিন। যারা বিশেষ করে কম বয়সী আছেন, কোনো রকম ক্যারিয়ার নিয়ে মনের মধ্যে চিন্তা নিয়ে চলছেন, যেমন ভাবনা নিয়ে চলছেন, যেমন অগ্রগতি রাখছেন, সব প্রফেশনালে যেমন আপনি প্রয়াস রাখছেন, সেরকম প্রয়াস নিয়ে এগিয়ে চলুন। মানসিকভাবে স্যাটিসফাই আপনি অবশ্যই হবেন। আপনারা যারা ভাবছেন কোনো রকম সন্তান আপনাদের সমস্যা চলছে, অর্থাৎ পরিবার পরিকল্পনা করবেন, সন্তান আসছে না, কোনো একটি সমস্যা দেখাচ্ছে, অবশ্যই কিছু সুসংবাদ বা কারো কাছ থেকে ভালো পরামর্শ আপনারা পেতে পারেন 29 তারিখ শুক্রবার। এই দিনটি অবশ্যই কোনো রকম সমস্যা হলে আপনারা গুরুজনের সঙ্গে পরামর্শ করবেন, বা এই সমস্ত ক্ষেত্রে যারা পারদর্শী আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, ভালো ফলাফল পাবেন। 29 তারিখ শুক্রবার। পারিবারিক দিক থেকেও দিনটি ভালো দিন বলা যেতে পারে। আপনারা যারা পরিবারে কারোর মাঙ্গলিক কাজ করবেন, পরিবারের সন্তান বা মাঙ্গলিক কাজ করতে চাইছেন, সেটিও আপনারা এই 29 তারিখ শুক্রবার কথাবার্তা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেটি যথেষ্ট ভালো একটি দিন বলা যেতে পারে। যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হতে পারে। যোগাযোগ, পূর্বেই বললাম যে যোগাযোগ বৃদ্ধি হবে, সেটিকে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ সেটি হলো 30 তারিখ শনিবার। এই দিনে কিছুটা পূর্বে আপনারা যারা চাইছিলেন না, তা সত্ত্বেও কিছুটা ক্ষেত্রে হয়তো কোনো ঋণ আপনাকে নিতে হয়েছিল, সেক্ষেত্রে সেই রকম ঋণ পরিশোধ অবশ্যই করতে পারবেন, বা সেই রকম মনের মধ্যে উদ্ভব হবে যে এটুকু আমি নিয়েছি সেটুকু অবশ্যই দিয়ে দেবো। অনেক দৃঢ়তা মনের মধ্যে জন্মাবে। যে সমস্ত বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে, এবং বিপরীত দিক থেকে আপনাকে যথেষ্ট হেল্প করবে, অর্থাৎ দূর থেকে আপনি হেল্প পেতে পারেন। পূর্বে যারা ঋণ নিয়েছিলেন কোনো সংস্থান থেকে, সেখান থেকে পুনরায় আপনাকে দ্বিতীয়বার কিছু সাবসিডি দিয়ে বা পুনরায় আপনাকে ঋণ দিতে পারে। যোগাযোগ অবশ্যই রাখবেন। সমস্যাবহুল কাজগুলো অবশ্যই সমাধান করতে পারবেন, সেটি অবশ্যই আপনার মধ্যে সুচতুর বুদ্ধিমত্তার দ্বারাই সেটা সম্পন্ন করবেন। আপনারা যারা পড়াশোনার জন্য বিদেশ যাবেন ভাবছেন, কিছু সমস্যা নিয়ে চলছেন, সেই রকম সমস্যা কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন, সমস্যার সমাধান হতে পারে। বা আপনারা শারীরিক সমস্যায় যারা আছেন, সেক্ষেত্রেও কোনো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনি চাইছেন, সেটা বা কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ভালো হয়, এরকম কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন ভালো দিনটা। যোগাযোগ বৃদ্ধি অবশ্যই আসছে। যে যোগাযোগ বৃদ্ধিগুলো হবে সেগুলো অবশ্যই বহুমুখী কোনো রকম মনের মধ্যে চিন্তাভাবনা আপনাদের আসবে। কন্যা রাশি, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।